ধরতে পারেন এই পোস্টার, এটা হলো মানুষের হায়াত। নবীজি আরেকটা লম্বা দাগ দিলেন। নবীজি বললেন এই যে লম্বা দাগ সেটা হলো মানুষের আশা। 10 তলা ভবনের মালিক কখন 12 তলার মালিক হবে, এই যে একটা আশা নিয়ে দুনিয়াবি মেহনতে লেগে যায়। নবীজি বললেন ওই যে আশা পর্যন্ত যেতে যেতে তার জীবন শেষ হয়ে যায়। فإن أخطأوا هذا نهشوا هذا। রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে চতুর্ভুজের মাঝখানে আরো কিছু লেখা টানলেন। বলতে পারেন এই পোস্টারের মধ্যে কিছু লেখা আছে। নবীজি বললেন এইগুলো হলো মানুষের বিপদ মুসিবত, একটা শেষ না হতে আরেকটা চলে আসে। সন্তানের উপর বিপদ আসলো, আবার কন্যার উপর বিপদ চলে যায়। কন্যার বিপদ না যেতেই আবার স্ত্রীর উপর দিয়ে বিপদ আসে। স্ত্রীর উপর দিয়ে বিপদ না যেতে আবার ধন সম্পদের উপর দিয়ে বিপদ আসে। নবীজি বললেন তোমাদের বিপদ মৃত্যু পর্যন্ত লেগেই থাকবে, তবে এই বিপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ আল্লাহ জানিয়ে দিলেন। তবে আমরা দুনিয়াতে আসছি, বিপদ আসবে, এই বিপদ থেকে পরিত্রাণের উপায় কি? সূরাতুল বাকারা আয়াত নাম্বার 153 আল্লাহ বলেন, দুটি ইবাদতের কথা আল্লাহ জানিয়ে দিলেন যে তোমরা এই বিপদ আসলে আল্লাহর কাছে এই গুলো দ্বারা সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তাহলে আমরা যখন বিপদের সম্মুখীন হব আমাদের 1 নম্বর টার্গেট হবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ইসলামের পঞ্চস্তম্ভের দ্বিতীয়তম স্তম্ভ হলো নামাজ। নবীজি বললেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে, আল্লাহ বললেন নামাজের মাধ্যমে সাহায্য চাও। নামাজ এর উপকারিতা সংক্রান্ত আমি 10টি কথা বলবো। নামাজের উপকারিতা নাম্বার 1, নামাজ অন্তরের প্রশান্তি। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 4986। قال رسول الله صلى الله عليه وسلم قم يا بلال أقم علينا بالصلاة। নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন বেলাল দাঁড়াও, আযান দাও, ফারিহনা বিসসালাহ, আমরা নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করব। সুবহানাল্লাহ। নবীজি শিখিয়ে দিলেন অন্তরের মধ্যে যখন ক্রমন্তন আসে, অন্তর ব্যতীত হয়ে যায়, নবীজি বললেন তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করতে থাকো, আল্লাহ অন্তরকে প্রশান্তি করে দিবে। এই ব্যাপারে আরেকটি হাদিস আসছে সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 1319। নবীজির সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাসাবাহু আমরুন সাল্লা, নবীজি যখন কঠিন কোনো বিপদ মুসিবতের সম্মুখীন হতেন নবীজি নামাজে দাঁড়িয়ে যেতেন। তাহলে আমাদের কাজ হবে আমরা যখন কোনো বিপদ মুসিবতের সম্মুখীন হব সর্বপ্রথম কাজ হবে নামাজে দাঁড়িয়ে যাওয়া। সর্বপ্রথম আমাদের কাজ চিকিৎসালয় হবে না, সর্বপ্রথম আমাদের কাজ কোনো বাবার দরবারে হবে না,
এমনকি মসজিদের ইমামের কাছে যাব না, সর্বপ্রথম কাজ হলো আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাব। তাহলে নামাজের উপকারিতা নাম্বার 1, নামাজ অন্তরের প্রশান্তি। নামাজের উপকারিতা নাম্বার 2, নামাজ কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নূর হবে, আলো হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 422, নবীজির সাহাবী হযরত আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আকুলু শাতরুল ঈমান। নবীজি বললেন পবিত্রতা হলো ঈমানের অর্ধেক অংশ। এরপর নবীজি বললেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমার কোন উম্মত যখন আলহামদুলিল্লাহ পাঠ করে তখন মিজানের পাল্লা আল্লাহ নেক দ্বারা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, এই হাদিসের পরের অংশে নবীজি বললেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বললেন আমার উম্মত যখন আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ নামক তাসবিহ পাঠ করে আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহ ওই উম্মতের নেক দ্বারা পূর্ণ করে দেয়। এরপর আমার আলোচ্য বিষয় নবীজি বললেন সালাতু নূরুন, নামাজ কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নূর হবে। ওয়াসসালাতু বুরহানুন, দান খয়রাত কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য দলিল হবে। ওয়াসসাবরু জিয়াউন, এই যে বিপদ মুসিবতের সম্মুখীন হয়ে বিপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে কাল কিয়ামতের ময়দানে বিপদ মুসিবত আমার আপনার জন্য দূর হবে। এরপর নবীজি বললেন এই যে মাদ্রাসা আছে আপনাদের পাশের মাদ্রাসা, নবীজি বললেন আল কুরআনু হুজ্জাতুল লাক আও আলাইকা। কাল কিয়ামতের ময়দানে কুরআন হয়তো আপনার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। ইবনে হিব্বান হাদিস নাম্বার 124, নবীজির সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন ইন্নাল কুরআনা শাফিউন মুশাফফাউন, কাল কিয়ামতের ময়দানে কুরআন এমন সুপারিশকারী হবে যার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। ওমাহিলুন মুসাদ্দাকুন, সত্যায়িত প্রতিবাদী হবে। ফামান জালা আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাত, যে ব্যক্তি কুরআনুল কারীমকে সামনে রাখবে, এর মানে এভাবে সামনে নিয়ে বসে থাকা, এর মানে এটা নয়। নবীজি বললেন ব্যক্তিগত যত সমস্যার সম্মুখীন আমরা হব, পারিবারিক সকল সমস্যার সম্মুখীন আমরা যখন হব, সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, আন্তর্জাতিক বলেন, সব সমস্যার সমাধান যখন কোরআন দিয়ে দিব, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য এই কোরআন ক্বাদাহু ইলাল জান্নাহ, জান্নাতের পথ দেখিয়ে দিবে। এরপর নবীজি বললেন ওমান যারা খলফা তাহমিহি, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, এর মানে এই নয় যে পিছনে রেখে বসে থাকবে। এর মানে হচ্ছে সকল সমস্যার সম্মুখীন যখন আমরা হব তখন কোরআন অনুযায়ী আমরা ফয়সালা করব। আর যদি কোরআন অনুযায়ী ফয়সালা না করি সাফাহু ইলান নার, কোরআন কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এরপর নবীজি বললেন কুল্লুন নাসি ইয়াবদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, প্রতিটি মানুষ সকালবেলা নেক আমল করার মাধ্যমে নিজেকে জান্নাতের জন্য বিক্রি করে দেয় অথবা বদ আমল করার মাধ্যমে নিজেকে জাহান্নামের জন্য বিক্রি করে দেয়। এই পূর্ণ হাদিস থেকে জানলাম
কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নামাজ নূর হবে, আলো হবে, দলিল হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। নামাজ সংক্রান্ত এই ব্যাপারে আরেকটি হাদিস আসছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, নবীজি কোন একদিন এক মজলিসে কোন একটি বিষয় নিয়ে আলোচনা করলেন। মান হাফাযা আলাইহা, নবীজি বললেন যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করবে, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি, নামাজ কাল কিয়ামতের ময়দানে তার জন্য নূর হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন আমাল্লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি কোরআনকে নামাজকে সংরক্ষণ করবে না, নামাজকে আদায় করবে না, লাম ইয়াকুন লাহু ওয়ালা নাজাতুন ওয়ালা বুরহানুন, কাল কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য নূর হবে না, জান্নাতে যাওয়ার কারণ হবে না, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে না। وكان يوم القيامة مع هامان وفرعون وأبي بن خلف وقارون, নবীজি বললেন এমন বেনামাজির ঠিকানা কাল কিয়ামতের ময়দানে হবে উবাই ইবনে খালফ, হামান, ফিরাউন এবং খলফদের সাথে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা নামাজ পড়ি, নামাজ কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নূর হবে। নামাজের উপকারিতা নম্বর 3, যার নামাজ সঠিক হবে তার অন্যান্য সকল আমাল সঠিক বলেই বিবেচিত হবে। পক্ষান্তরে যার নামাজ নষ্ট হবে, যে নামাজ পড়বে না, তার অন্যান্য আমল নষ্ট বলেই বিবেচিত হবে। হাদিসের একটি কিতাব যার নাম সহিহুল জামি', ওই কিতাবের 2573 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আপনার নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, নবীজি বললেন যার নামাজ সঠিক হবে তার অন্যান্য আমল সঠিক হবে। ওই ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যার নামাজ নষ্ট হবে, যে নামাজ পড়বে না, তার অন্য আমল নষ্ট বলে বিবেচিত হবে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা নামাজ পড়ি, নিজে নামাজ পড়ে আমাদের সন্তানদেরকে নামাজ পড়ার জন্য তাকিদ দেই। নামাজের উপকারিতা নম্বর 4, নামাজকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সুনান আবি দাউদ হাদিস নাম্বার 1420, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজির সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজিকে বলতে শুনলাম, নবীজি বললেন খামসু সালাওয়াতিন কাতাবাহুল্লাহু আলাল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। ফামান জাবিহিন্না লাম ইয়াদিয়া মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করবে, কোনো একটিকে নষ্ট করবে না। وكان عند الله أمر أن يدخله الله الجنة, আল্লাহ তাআলা এমন নামাজীকে জান্নাতে প্রবেশ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। ومن ليس له عند الله يدعو ومن لم يأت بهن, নবীজি বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার কোনো অঙ্গীকার করে নাই।
ইনশাআ আদখালাহু নূরুল জান্নাহ ওয়া ইনশাআ আযাবাহু। আল্লাহ চাইলে এমন নাফরমান ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইতে পারেন অথবা জাহান্নামের অতল গহরে নিক্ষেপ করতে পারে। এজন্য আমরা যথাযথ সময় নামাজ পড়বো, নিজে নামাজ পড়বো, সন্তানদেরকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবো, নিজের পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার জন্য আমরা উদ্বুদ্ধ করবো। আল্লাহ রাব্বুল আলামিন